আগুন কথা বলতে পারে না, কিন্তু আগুনের ভয়ে কি মানুষের জবান বন্ধ হয়ে যায়? ইতিহাসের এক ভয়ঙ্কর দিনে হাজার হাজার মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছিল। সেই আগুনের গর্তের সামনে দাঁড়িয়েছিলেন এক মা, কোলে তার দুগ্ধপোষ্য শিশু। আগুনের লেলিহান শিখা দেখে মা যখন ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মায়ের কোলের সেই অবুঝ শিশু, যে তখনও কথা বলতে শেখেনি, সে হঠাৎ স্পষ্ট ভাষায় বলে উঠল, মা, ভয় পেও না, আগুনে ঝাঁপ দাও, কারণ তুমি সত্যের উপরে আছো। কি ছিল সেই ঘটনা? কে ছিল সেই শিশু? আর কেন মহান আল্লাহ পবিত্র কুরআনে এই গর্তের অধিবাসীদের ধ্বংসের কসম খেয়েছেন? এক জাদুকর, এক অহংকারী রাজা আর এক ইমানদার বালকের লড়াই, যা পাল্টে দিয়েছিল পুরো আরবের ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মোহেরুলিয়ার। আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআনের সূরা আল বুরুজ এবং আসহাবে উখদুবের সেই লোমহর্ষক সত্য ঘটনা জানব, যা আপনার ঈমানকে নতুন করে জাগিয়ে তুলবে। ভিডিওটি শুরু করার আগে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ইসলামের এমন অজানা ইতিহাস সবার আগে আপনার কাছে পৌঁছায়। গল্পটি শুরু হয় ইসলামের আগমনের বহু আগে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসেননি। বর্তমান ইয়েমেন বা নাজরান অঞ্চলের এক বিশাল সাম্রাজ্য, সেই দেশে রাজত্ব করত এক প্রতাপশালী বাদশা। ক্ষমতার দম্ভে সে এতটাই অন্ধ ছিল যে নিজেকেই সেই রাজ্যের রব বা পালনকর্তা বলে দাবি করত। তার প্রজাদের বাধ্য করত তার উপাসনা করতে। কেউ তার অবাধ্য হলেই নেমে আসত মৃত্যুর খড়গ। পুরো রাজ্য জুড়ে ছিল শির্ক আর কুফরের অন্ধকার। মানুষ ভুলে গিয়েছিল আসমানের মালিককে। তারা মাথা নত করত এক রক্তমাংসের মানুষের সামনে। এই বাদশার ক্ষমতার মূল চাবিকাঠি ছিল তার সেনাবাহিনী নয়, বরং তার দরবারের এক বৃদ্ধ জাদুকর। এই জাদুকর কালো জাদু এবং শয়তানি মন্ত্র দিয়ে মানুষের মনকে বিভ্রান্ত করে রাখত। জাদুকরের ভবিষ্যৎবাণী আর ভেলকবাজিতে পুরো রাজ্য ছিল সম্মোহিত। রাজা জানত, যতক্ষণ এই জাদু আছে ততক্ষণ তার ক্ষমতা অটুট থাকবে। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই কঠিন। জাদুকর বুঝতে পারল তার বয়স হয়েছে, শরীরের চামড়া ঝুলে গেছে, মৃত্যু কড়া হাতে দরজায়। সে ভাবল, আমি মারা গেলে এই বাদশার ক্ষমতা টিকবে না, আর আমার এই জাদুর বিদ্যাও হারিয়ে যাবে। তাই একদিন সে বাদশার কানে কানে বলল, হে রাজামশাই, আমি বৃদ্ধ হয়েছি, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মৃত্যু খুব কাছে। আপনি আমাকে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান এবং মেধাবী একটি বালক এনে দিন, আমি তাকে আমার সমস্ত জাদুকরী বিদ্যা শিখিয়ে দিয়ে যাব, যাতে আমার মৃত্যুর পর সে আপনার রাজত্বকে টিকিয়ে রাখতে পারে। বাদশাহ ভাবল, এ তো দারুণ প্রস্তাব। তার আদেশে পুরো রাজ্য তন্ন তন্ন করে খোঁজা হল। অবশেষে এক ফুটফুটে অত্যন্ত মেধাবী কিশোরকে নির্বাচন করা হল। শুরু হল তার জাদুর প্রশিক্ষণ। প্রতিদিন সকালে সেই বালকটি নিজের বাড়ি থেকে বের হয়ে জাদুকরের কাছে যেত। সারা দিন কুফুরি কালাম আর জাদু শিখত, আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসত। দৃশ্য তো মনে হচ্ছিল অন্ধকারের রাজত্ব এভাবেই চলতে থাকবে। শয়তানের পরিকল্পনা নিখুঁত, কিন্তু আল্লাহ যার জন্য হেদায়েত লিখেছেন তাকে আটকানোর ক্ষমতা কালো নেই। বালকটির প্রতিদিনের যাতায়াতের পথেই ছিল এক নির্জন কুঁড়েঘর। সেই জরাজীর্ণ কুটিরে বাস করতেন এক আল্লাহওয়ালা রাহেব বা আসমানি কিতাবের আলেম। তিনি ছিলেন হজরত ঈসা আলাইহিসসালামের প্রকৃত অনুসারী, যিনি এক আল্লাহর ইবাদত করতেন এবং তাওহীদের উপর অটল ছিলেন। একদিন বালকটি জাদুকরের কাছে যাওয়ার পথে কৌতূহলবশত সেই রাহেবের ঘরের সামনে দাঁড়াল। ভেতর থেকে ভেসে আসছিল আল্লাহর পবিত্র বাণীর আলোচনা। সে থমকে গেল। জাদুকরের শেখানো মন্ত্রগুলোতে আছে ঘৃণা, ভয় আর শয়তানের উপাসনা, কিন্তু এই রাহেবের কথায় আছে অদ্ভুত এক প্রশান্তি, আছে দয়া আর ভালোবাসার কথা। সেদিন থেকে বালকটির রুটিন বদলে গেল। সে প্রতিদিন রাহেবের কাছে বসত, এক আল্লাহর তাওহীদের বাণী শুনত, ফেরার পথেও সময় কাটাত। রাহেব তাকে শেখালেন যে এই আসমান, জমিন, পাহাড় সব কিছুর মালিক ওই রাজা নয়, বরং একমাত্র আল্লাহ। বালকের কচি মনে ঈমানের বীজ রোপিত হতে লাগল। কিন্তু এতে এক বিপত্তি ঘটল। রাহেবের কাছে বসার কারণে জাদুকরের কাছে পৌঁছতে তার দেরি হতো। জাদুকর তাকে দেরিতে আসার জন্য মারধর করত, আবার বাড়িতে দেরি করলে বাবা মাও তাকে বকাঝকা করত। বালকটি এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ল। তার পিঠে জাদুকরের মারের দাগ, কিন্তু হৃদয়ে ঈমানের আলো। একদিকে জাদুকরের মিথ্যা আর অন্যদিকে রাহেবের সত্য। কিন্তু বালকটি তখনও নিশ্চিত ছিল না কোন পথটি চূড়ান্ত সত্য। তার মন চাইছিল প্রমাণ। একদিন বালকটি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখল মানুষের জটলা।
রাস্তার মাঝখানে এক বিশাল ভয়ঙ্কর বন্যপ্রাণী দাঁড়িয়ে মানুষদের পথ বন্ধ করেছে। হাদিসে বর্ণিত প্রাণীটি এতটাই বিশাল ছিল যে মানুষ ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। কেউ রাস্তা পার হতে পারছে না। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে আছে। বালকটি থমকে দাঁড়াল। সে ভাবল, আজই পরীক্ষার দিন। আজ আমি জানব জাদুকরের পথ সত্য নাকি রাহেবের পথ সত্য। সে রাস্তা থেকে একটি সাধারণ পাথর তুলে নিল। তার ছোট হাতটি কাঁপছিল না, বরং দৃঢ় বিশ্বাসে ভর্তি। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, যদি জাদুকরের চেয়ে রাহেবের কাজ তোমার কাছে বেশি প্রিয় ও সত্য হয়, তাহলে এই পাথরের আঘাতেই এই প্রাণীটিকে মেরে ফেলো এবং মানুষের চলার পথ খুলে দাও। বালকটি বিসমিল্লাহ বলে পাথরটি ছুঁড়ে দিল। অবিশ্বাস্যভাবে সেই ছোট্ট পাথরের আঘাতেই বিশাল প্রাণীটি মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। মানুষেরা অবাক হয়ে গেল। তারা ভাবল এটি বালকের কোনো জাদুকরী ক্ষমতা। কিন্তু বালকটি জানত এটা জাদুকরের জাদু নয়, এটা মহান আল্লাহর সাহায্য। সে দৌড়ে রাহেবের কাছে গেল এবং ঘটনাটি জানাল। রাহেব বললেন, বৎস, আজ তুমি আমার চেয়েও বেশি শ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছেছ। আল্লাহ তোমাকে কবুল করেছেন। কিন্তু মনে রেখো, তোমার উপর কঠিন পরীক্ষা আসবে, আর তখন কেউ নাম জানবে না। আল্লাহ সেই বালককে বিশেষ কারামত দান করলেন। তার দোয়ায় জন্মান্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেত, কুষ্ঠরোগীরা সুস্থ হতো, দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ মুক্তি পেত। তবে বালক সবাইকে বলত, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। যদি আল্লাহর উপর ঈমান আনো, তবেই আমি দোয়া করতে পারি। পুরো শহরে এক আল্লাহর নাম গোপনে ছড়িয়ে পড়ল। মানুষ দলে দলে গোপন দাওয়াত গ্রহণ করতে লাগল। বাদশার নজরে এ ঘটনাগুলো আসতে লাগল। সে রেগে ভীষণভাবে তার রাজত্ব বিপন্ন। তাই তার আদেশে শহরের মোড়ে মোড়ে বিশাল আগুনের গর্ত খনন করা হল। ঘোষণা করা হল, যে ব্যক্তি তার নতুন ধর্ম ত্যাগ করবে না, তাকে জীবন্ত এই আগুনের গর্তে নিক্ষেপ করা হবে। মুমিনরা একে একে ধরা হল, কিন্তু আশ্চর্যজনকভাবে একজনও আগুনের ভয়ে ঈমান ত্যাগ করল না। তারা হাসি মুখে আগুনের কুণ্ডে ঝাঁপ দিতে লাগল। এই দৃশ্যের মধ্যে এক মা তার কোলে সদ্যজাত শিশুকে নিয়ে দাঁড়িয়েছিল। আগুনের লেলিহান শিখা দেখে মায়ের মন কেঁপে উঠল। নিজের জন্য নয়, শিশুর জন্য সে পিছিয়ে যেতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ শিশুকে বাকশক্তি দান করলেন। শিশুটি স্পষ্ট ভাষায় বলল, মা, তুমি সবর করো, ধৈর্য ধরো, নিশ্চয়ই তুমি সত্যের উপর আছো। এই আগুন তো কেবল দুনিয়ার, জান্নাতের শান্তি এর চেয়ে অনেক বেশি। মায়ের দ্বিধা কেটে গেল। তিনি তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং নির্ভয়ে আগুনের গর্তে ঝাঁপ দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শেখায়, সত্যের পথে চললে বাধা আসবে, নির্যাতন আসবে, কিন্তু আল্লাহর সাহায্যও আসবে। ঈমানের জন্য জীবন দেওয়া কোনো পরাজয় নয়, বরং সেটাই প্রকৃত সফলতা। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন চলছে। সূরা আল বুরুজ আমাদের কানে কানে বলে যায়, ভেঙে পড়ো না। জালিমদের দড়ি যতই শক্ত হোক, আল্লাহর কৌশল তার চেয়েও শক্তিশালী। গর্তের অধিবাসীরা হেরে যায়নি, তারা জিতেছে। ইনশাআল্লাহ সত্যপথের পথিকরা সব যুগেই বিজয়ী হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই বালকের মতো, সেই মায়ের মতো দৃঢ় ও মজবুত ঈমান দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ইসলামের এমন অজানা কাহিনী জানতে মহেরুল ইয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।